সেখানে আটকাচ্ছে না, মুরগিরা জেলারা যে সেখানে কীর্তন পরিবেশন যেটা আছে সেখানে অংশগ্রহণ করছে না। আমরা যারা বিরোধীরা আছি সেখানে সন্দেশখালীতে যেতে চাইলে 62 থেকে 65 কিলোমিটার দূরে আমাদেরকে আটকানো হচ্ছে। কি এক দৃশ্যে আমরা গিয়ে নাকি ওখানে অন করতে পারি। ব্যাপারটা হচ্ছে ফ্রিডম অফ মুভমেন্টের ওপরে এটাকে আঘাত দিবে, ভায়োলেট করলো আমার অধিকারকে, আমার চলাফেরার অধিকারকে কলকাতা পুলিশের ওখানে যারা অফিসাররা ছিল তাদের দ্বারাই ভায়োলেট হয়েছে। তবে একটা কথা, আইনি লড়াই লড়বো। যে পুলিশ অফিসার আমাকে ওখানে আটকেছে, আমার দুটো প্রোগ্রাম ছিল, আমি ডিজির কাছে মেল করা ছিল, আমি প্রশ্ন করছিলাম যে আমাকে কোন কোন প্রোগ্রামে আজকে যেতে দিচ্ছেন না কেন। দ্বিতীয় প্রোগ্রাম আমার পার্টির ছিল, সেখানে দেয়নি। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি কলকাতা হাইকোর্টে মামলা করবো। সেই কনসার্ন অফিসারের সাথে আমি আইনি লড়াই করবো, কারণ সে আমার চলাচলের স্বাধীনতাদের আঘাত দিচ্ছে। আমার পার্টি মিটিং আমরা যেতে দিল না। আর সন্দেশখালী থেকে 62-65 কিলোমিটার দূরে আমাকে অনিয়মিতভাবে আটকালো, তার বিরুদ্ধে আমি আইনি লড়াই লড়বো। তবে একটা কথা, ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস, ভয় পেয়েছে, সেই জন্য বিরোধী নৌকাগুলো দিকে যেতে যাচ্ছে না। সন্দেশখালীতে গেলে সন্দেশখালীর আদিবাসী মা বোনেরা পাশে এসে দাঁড়াতো, তাদের অভাব অভিযোগের কথা, তাদের সাথে অন্যায় যেটা হচ্ছে আরো বেশি করে আমাকে বলতো। সেখানকার সংখ্যালঘু মানুষের উপরে যে অত্যাচার করছে শাহজাহান শিবুরা, সেই কথাও ফুটে উঠতো, রাজ্য সরকারের মুখ থুবড়ে পড়তো। সেই বিষয়গুলো নিয়ে আমরা সোচ্চার হতাম, সেই জন্য তারা ভয় পেয়ে আমাদেরকে আটকাবে। এই আজকে বেশি দিন রাখতে পারবে না। 144 কি আর 140 ভাঙা বলে 188 টাকা লাগানো যায়, কিন্তু 144-এর নামে একজন জনপ্রতিনিধিকে আটকে রাখতে পারে না। এটা এর যে আটকানো হচ্ছে, এর বিরুদ্ধে আইনি লড়াই দেখিয়েছে। এর থেকে বেশি কি আছে সেটা আমার সিআরপিসি 151-এর সাথে কিছু দেখাতে পারেন। এটাই যে আমাকে অ্যারেস্ট করেছে কিছু সময়, আমি যেতে চাচ্ছিলাম, আমার প্রোগ্রাম ছিল, বিরোধী বানচাল করলো। ব্যাপারটা হচ্ছে আমি তো এতদিন যাইনি, প্রশ্ন করতে পারে যে এতদিন যাননি তাহলে এখন যাচ্ছেন কেন। এতদিন যাইনি কিন্তু দেখছি পুলিশ ব্যর্থ হচ্ছে, রাজ্য সরকার মমতা ব্যানার্জি ব্যর্থ হচ্ছে, অভিষেক ব্যানার্জি পিসি ব্যর্থ হচ্ছে। জন্য আমরা এবার এগিয়ে যাচ্ছিলাম যাতে সন্ত্রাসীদের আমরা ইতিপূর্বে স্বামীন দাসের ইতিপূর্বে আমরা রাজ্য সরকারকে আমি বলেছিলাম সর্বদলীয় একটা কমিটি গঠন করে দিন, সন্দেশখালীর যে অশান্তি হচ্ছে শান্তি ফিরানোর জন্য তারা করেনি। আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের মতো বিরোধীদেরকে ওখানে যাওয়ার সুযোগ দিক, যে যতটুকু যা ক্ষোভ আছে আমাদের মাধ্যমে তারা রাজ্য সরকারকে আমরা জানাই, আশা করছি সন্দেশখালীদের কোনো হবে না। কারণ হচ্ছে যারা ওদের জমি চুরি করেছে, এই রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস তাদের নেতাদেরকে, তাদের মন্ত্রীকেই তাদেরকে বলছে তারা কতটা আশ্বস্ত হবে, স্বাভাবিকভাবে সাহস পাচ্ছে না। কারণ ইতিপূর্বে যারা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, যারা মিডিয়ার সামনে এসে বড় বড় ভাষণ দিচ্ছিল, তারা বলছিলেন যে কোনো অভিযোগ নেই। আমরা কি দেখলাম 130 জনের মতো জমি মানুষের ফেরত দিয়েছে, প্রায় 400 অধিক মানুষের জমি, এই ধরনের জমি হাফলরা কেড়ে রেখেছিল। এই ধরনের অনেক অভিযোগ আছে, অনেক বোন মা ধর্ষিত হয়েছে, তারা ভয়ে মুখ খুলতে পারছে না। আমরা গেলে তারা সাহস পেলে হয়তো মুখ খুলবে, সেই জন্য আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে। আমরা বিভিন্ন জনপ্রতিনিধিদের ক্ষেত্রে দেখছি যারা যাচ্ছেন সন্দেশখালী, তাদেরকে প্রথমে অ্যারেস্ট করা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই পিআর বন্ডে জামিন দেওয়া হচ্ছে। আপনার ক্ষেত্রে দীর্ঘ সময় একটা বেলা আপনাকে লড়াই করবো, আইনি লড়াই করবো, বিধানসভার মধ্যে তাদের হয়ে আওয়াজ। 65 কিলোমিটার আগে আপনাকে আটকানো হলো, আপনাকে যখন আটকানো হচ্ছে সেটাই প্রশ্ন, বুদ্ধিজীবীদেরকে ছেড়ে দিয়েছে না, বুদ্ধিজীবীরা নিজের পরীক্ষায় সেটা দেখার বিষয়। তাও যে বুদ্ধিজীবী বললেন, তখন যদি কিছু অল্প বুদ্ধিজীবী মানে তারা দেখে দেখা যাচ্ছে, এটা আমাদের জন্য সৌভাগ্য। কারণ স্বঘোষিত কিছু বুদ্ধিজীবী, যেমন বিক্রম আন্দোলনের সময় যারা বুদ্ধিজীবী ছিলেন, সিঙ্গুরের কারখানা তাড়িয়ে বাংলার যুব সমাজের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য যে বুদ্ধিজীবীরা মেতে উঠেছিল, সেই সমস্ত বুদ্ধিজীবীরা আপনাদের শীত ঘুমাচ্ছে। তাও তো কিছু বুদ্ধিজীবী গিয়েছে, যেমনভাবে গিয়েছে তাদেরকে পুলিশ চালায়। কিন্তু আমাকে যেভাবে আটকানো হয়েছে, আমাকে যেভাবে সিআরপিসি 151 দেখিয়ে আমাকে আটকেছে, এটা নিন্দাজনক, ধিক্কারজনক। যারা ইচ্ছাকৃতভাবে আমার মনে হয় ভুল করেছে। মমতা ব্যানার্জির অত্যাচারে যদি না অ্যারেস্ট করে, ও তো তার ট্রান্সফার করে দেবে, সেই জন্য অ্যারেস্ট করেছে, কিন্তু একটা ফাঁক রেখে দিয়েছে। আমার তো মনে হয় পুলিশের কর্তারা ইচ্ছাকৃতভাবে করেছে, আমি এত ভুল করবে না। কারণ ওরা তো সাদা সাদা জমা দেওয়া পুলিশ নয়। বামেদের আমলে চাকরি পেয়েছে, সেখানে যোগ্যতা বেশি যে চাকরি পেয়েছে। এখানে তৃণমূলের আমলে যদি চাকরি পেত,
তাহলে একটা ভয়ের আশা ছিল, আতঙ্কের ছিল, সাদা খাতা দিয়ে জমা দিয়েছে। এই ধরনের আরো প্রশ্ন উঠবে পুলিশ যেভাবে শাসকের ব্লক প্রেসিডেন্ট হিসাবে কাজ করছে, শাসকের জেলা সভাপতি হিসাবে কাজ করছে, সব আগামী দিনে আইনের মাধ্যমে বারবার রাজ্য সরকার তারপরও এরা আছে আমি জানি তাদের পর্যন্ত কাজী করা দরকার, সেটাও তাদের দেখা দরকার। একমাত্র এলওপি দিয়েছেন তার কোর্ট অর্ডারে, বাকি যত অপোজিশন আছে কেউ হয়তো লুকে চুপড়ে গেলেও তাকে নিরাপত্তা আটকে দেওয়া হচ্ছে। আমরা তো এতদিন যাইনি, সংস্থা থেকে এতদিন যাইনি, তারপরে কেন কনসাল্ট করতে পারছি না, জবাব দিতে পারবে? আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমাদের কোনো অপোজিশন দায়িত্ব ছিল ভুটানকে ওখানে পাঠানো হয়, আমরা চেষ্টা করবো সর্বোচ্চ সন্দেশকারী একটা শান্তি পেয়ে। আমরা অশান্তি পক্ষে নয়, আমরা দায়িত্বশীল অপোজিশন। তবে একটা কথা বলবো, এইটা যে জমি ফিরিয়ে দিচ্ছে বাংলার যেখানে যেখানে জমি আমরা জমি নিয়েছে তারাও গণতান্ত্রিক প্রক্রিয়াতে সংবিধানকে সামনে রেখে আপনারা প্রতিবাদে সোচ্চার হন। আপনাদের জমিগুলো আগামী দিনে সরকার ফিরিয়ে দেবে। যাদের চাকরি চুরি গিয়েছে, যাদের মেধা চুরি গিয়েছে, তাদের উদ্দেশ্য বলবো, দেখুন সন্দেশখালী থেকে শিক্ষা নিন, গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলন করুন, সংবিধানকে সামনে রেখে আন্দোলন করুন, আপনাদের চাকরি আপনারা ফিরে পাবেন। আপনি সন্দেশখালী যাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হবেন, সবাই কথা বলবে। তার আগে আমাকে যারা আটকেছে, আমার ফ্রিডম অফ মুভমেন্টে যারা ভায়োলেট করেছে তাদেরটাকে বুঝে নিই। সন্দেশখালী তো অবশ্যই যাবো, কিছুই করলেন না, তারপর আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। 151 আমার নামে লাগিয়ে দিল, আমি কি আচরণ করেছি? সিঙ্গুরে যখন বামপন সরকার কারখানা করতে চেয়েছিল, মমতা ব্যানার্জি বাধা দিয়েছিল, কিন্তু আজকে সন্দেশখালীতে শিবুয়ার দাস শাহজাহানের নেতৃত্বে করছে, আদিবাসীদের জমি নিচ্ছে, সে জায়গায় মমতা ব্যানার্জি যাচ্ছে না। কি বলবেন? মমতা ব্যানার্জির দলের লোকেরাই তো জমি চুরি করেছে, মমতা ব্যানার্জি যাবে কোন মুখ নিয়ে? মমতা ব্যানার্জির দলের নেতারাই তো রাত্রেবেলা পিঠে করার জন্য ডাকলো, মমতা ব্যানার্জির দলের নেতাদের দ্বারাই তো অত্যাচার করেছে, কোন মুখ নিয়ে যাবেন উনি?